বাতাসে বারুদের গন্ধ, পৃথিবী জুড়ে অযাচিত এক মৃত্যুর মিছিল, সংঘাত, ধ্বংসযজ্ঞ, যা কারোর কারোর মতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, যার দরুন সৌদি আরবে আটকা পড়েছে মুশফিকুর রহিম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইন্তেকাল করেছেন। অফিসিয়ালি দেশটি নিশ্চিত করেছে খামেনির মৃত্যুর খবর। অন্যদিকে পাল্টা আক্রমণে ইরানের মিসাইলের লক্ষ্য ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানে মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। বহু দেশে বন্ধ বিমান চলাচল, আকাশপথ ভয়ঙ্কর এক অস্থিরতায় আবদ্ধ। এমতাবস্থায় পবিত্র উমরাহ পালনে যাওয়া মুশফিকুর রহিম আটকে আছেন সৌদিতেই। নিজের এক ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেন, আসসালামু আলাইকুম। উমরা পালন শেষে আজ এমিরেটস এয়ারলাইন্স EK0806 একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝপথ থেকে পুনরায় জেদ্দা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে আমি জেদ্দা এয়ারপোর্টে হাজার হাজার যাত্রীর সাথে আটকা পড়ে আছি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বা আমরা কবে নাগাদ ঢাকা পৌঁছতে পারবো তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। প্রবাসের এই কঠিন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং দ্রুত ও নিরাপদে দেশে ফেরার তৌফিক দান করেন, আমিন। ঘটনার পরে এখন অবধি সৌদিতেই আটকে আছে বাংলাদেশি এই ক্রিকেটার। কবে নাগাদ তিনি ফিরবেন তা স্বয়ং স্রষ্টাই ভালো জানেন। তবে দেশবাসীর দোয়া, সুস্থ ও নিরাপদে থাকুক বাংলাদেশি এই ক্রিকেটার। কেম রাফিন, নিউজ 24।